প্রকাশ ভাই আমার 12 বছরের বন্ধু। 2013-তে আমাদের হিমাচল ট্রিপটা ওনার এই অল্টোতেই করেছিলাম। তারপর মানুষটাকে ধীরে ধীরে গ্রো করতে দেখি। প্রকাশ ভাই এখন একটা ধাবা আর হোটেলের মালিক। নিজের ওয়াইফকে বিয়ের পরেও বিবিএ পড়িয়ে ওনার গ্রামের সবার হাসির পাত্র হয়েছিলেন। এখন ভাবিজি সেই গ্রামেরই পঞ্চায়েত প্রধান, অ্যান্ড হি ইজ আ প্রাউড হাজব্যান্ড। হিমাচলের এক অজ গ্রামের এই লোকটি ফেমিনিজম শব্দটা কখনো শোনেননি। ওনাকে ইকুয়াল রাইটস নিয়ে অনেক সিউডো ফেমিনিস্টদের মতো সোশ্যাল মিডিয়া গরম করতেও দেখিনি কখনো। এই পেট্রিয়ার্কির সমাজ থেকে উঠে এসে উনি সেটা করেছেন যা অনেক পুরুষ কল্পনাও করতে পারবেন। যাই হোক, যখন এবার আমরা কিন্নর ট্রিপ প্ল্যান করি, প্রতিবারের মতো এবারেও প্রকাশ ভাইকে প্রথম ফোন করি, হোটেল ফ্লাইট বুক না করে। আমি বলি, একজন ভালো ড্রাইভারের খোঁজ দিতে পারেন ভাইয়া, আপনি তো আর ট্যুর করেন না। উনি বলেন, কেন, আমার সাথে ঘুরবেন না? আর আমি বলি, আপনার হোটেল? বলেন, আপনি আসছেন রয় ভাই, 9 দিনের জন্য ধাবা বন্ধ থাকবে, আর নতুন কোনো গেস্টও নেব না হোটেলে। মাঝে মাঝে মনে হয় হতে পারে 30 বছর বয়সের মধ্যে মিলিয়নেয়ার হতে পারিনি, তবে এই সম্পর্কগুলোকে আমি কোনো টাকার বিনিময়ে ছাড়তে রাজি নই। একটা মজার গল্প করি। প্রকাশ ভাইয়ের গালের এই মার্কটা দেখেছেন? ছোটবেলায় খেলতে গিয়ে কাঁটা তারে গালটা চিড়ে যায়। উনি বাড়িতে বকা খাওয়ার ভয়ে ক্ষেত থেকে মাটি তুলে গালে ভর্তি করে বাড়ি যান। 2 দিন লুকিয়ে রাখতে পেরেছিলেন। তারপর বাড়ির লোক যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, তখন আর স্টিচ করার উপায় নেই। সেই থেকে দাগি আসামির মতো এই দাগ বহন করছেন উনি। আর এই একটা গল্পই আমাকে বুঝিয়ে দেয় যে লোকটা আমার মতোই পাগলা, আর তাই এত বছর পরেও আমরা এত ভালো বন্ধু। আমি জানি না আবার কবে দেখা হবে, কবেই বা আবার হিমাচল যাওয়ার সময় পাবো। তবে এটুকু জানি যে কিছু সম্পর্কের কোনো শর্ত হয় না, কোনো লজিক হয় না, সেগুলো জাস্ট থেকে যায়। প্রতিবারের মতো এবারেও এয়ারপোর্টে ছাড়ার সময় ওনার চোখ ছলছল। মা বাবাকে প্রণাম করে পকেট কালী পটকাকে বলেন, ইয়ে মেরা ভাই হ্যাঁ। কি সিম্পল না কথাটা? সি ইউ সুন প্রকাশ ভাই।